হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দ্য সৌম্য ব্লগসে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি বি গার্ডেন। বি গার্ডেন মানে হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে, যেখানে 150 বছরের পুরাতন একটা বট গাছ আছে। বট গাছের কোনটা আসল গুড়ি সেটা বোঝা যায় না এখনো অবধি। আর নতুন নতুন অনেক কিছু করেছে বি গার্ডেনে, সবকিছু আপনাদের ঘুরে দেখাবো। তা আপনারা এই ভিডিওর সাথে যুক্ত থাকুন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান আর কি কি রকমের ভিডিও দেখতে চান। চলুন এবার ভি গার্ডেনে যেতে যেতে কিরকম ভাবে আমরা যাচ্ছি আর কি কি রকম ভাবে আপনারা আসতে পারেন, কোথা কোথা দিয়ে আসলে সেগুলো সব দেখাবো আপনাদের। চলুন, রাস্তায় দেখা হচ্ছে। তো এই লঞ্চ ঘাটে আমরা চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন আমাদের সামনে দিয়ে লঞ্চটা ছেড়ে দিল। এই লঞ্চ ঘাটটায় এসে গেছি আমি, আমার ভাই আসছে এই দেখুন পেছন দিকে, আর আমার মা সামনে দাঁড়িয়ে রয়েছে। আবার এরপরে লঞ্চটা আসবে, তারপরে আমরা উঠবো। লঞ্চে উঠে যাব বি গার্ডেন। তা দেখা হচ্ছে, চলো। এইগুলোতে সব লিখে দেওয়া আছে কোথায় কোন দিকে যাবে। দেখো এইদিকে চলে গেলে দেখো নেচার টেল দেখতে পাবে, এদিকে গ্রেট বানিয়ান ট্রি সবই রয়েছে। তো আমরা যাব আগে এই গ্রেট বানিয়ান ট্রি, এই গ্রেট বানিয়ান ট্রি এদিকে যেখানে বটগাছটা, অত বড় বটগাছটা আছে, সেখানে আগে যাব, তারপরে যাব ওদিকে নেচার টেলের দিকে। চলো যেতে যেতে দেখানো যাচ্ছে। তো গাইজ আমরা সেই গ্রেট বানিয়ান ট্রির কাছে চলে এসেছি। এইটা দেখো সেই দ্য গ্রেট বানিয়ান ট্রি, যেটার ওই দিক থেকে পুরো শাখা মূল ভর্তি হয়ে রয়েছে, পুরো শাখা মূলে ভর্তি। কোনটা আসল গাছ তোমরা গাইজ বুঝতে পারবে না কোনোটা এসে দেখলে। এর ভেতরে আগে ঢুকতে দিত, আর সবাই এর ভেতরে ঢুকে ময়লা করে। বট গাছটার ওই মেন যে শিকড়টা ছিল ওটাতে র্যাশেস জমে গেছিলো, তো নষ্ট হয়ে যাচ্ছিলো বলে সেটাকে সংগ্রহ রাখার জন্য, যত্ন করে রাখার জন্য, সেই জন্য এটার ভেতরে আর কেউ ঢুকতে দেয় না। আর এটার যত্ন রাখার জন্য এটাই ঘিরে দিয়েছে। আর এই গাছটা বলে রাখি 150 বছরেরও বেশি পুরাতন। আর এটার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও, মানে খাতায় লেখা হয়ে গেছে, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও এই গাছটার নাম আছে। তো এইবারে এই গাছটা দেখা হয়ে গেল। এইবারে আমরা যাব ওইদিকে, ওই নেচার টেলের দিকে। তো চলো নেচার টেলের দিকে এবার যাওয়া যাক, তারপরে দেখাচ্ছি তোমার ভিডিওগুলোতে কি কি আছে ওদিকে, সব দেখতে থাকো।
তো গাইস ওইদিকে দেখতে পাচ্ছ, দেখো এদিকে দেখো, মানে পদ্ম পাতাগুলো এত বড়, মানে পুরো দেখো জুম করে দেখাচ্ছি একটু, পদ্ম পাতাগুলো এত বড়, মনে হচ্ছে যেন রাজথালি, কাউকে খেতে দেবে ওর উপরে, খেতে দিলেও ওটা বড় হয়ে যাবে, এত বড় থালা। কিন্তু কি সুন্দর লাগছে জায়গাটা, পদ্ম ফুল ফুটে রয়েছে। আর ওদিকে দেখতে পাচ্ছ মানে গার্ডেনটা এতটাই বড়, বিশাল বড় এরিয়া জুড়ে গার্ডেনটা রয়েছে। মানে কি বলবো, মানে কলকাতার থেকে বাইরে এসে হুগলিতে এত বড় যে জায়গা একটা আছে, সেটা এখানে না আসলে জানতেই পারতাম না। কি বিশাল বড় এরিয়া, এখানটায় মাঠ, পিকনিক, সবাই এতে খাবার এনে খাচ্ছে। কিন্তু ভেতরে জানলাম না প্লাস্টিক জিনিস নিয়ে অ্যালাউ করছে না, তো কি করে এরা খাবার এনেছে জানি না। তো এরপরে চলো ওদিকে যাব, নেচার টেলের দিকে দেখা হচ্ছে। তো গাইজ নেচার টেলের দিকে যাওয়ার আগে এই আমার ভাইয়ের বায়নাতে এই বোটে উঠে পড়েছি, এই লাইফ জ্যাকেট পরে একদম বোটে উঠে পড়েছি। এই বোটে উঠতে গেলে আপনাদের পার হেড 50 টাকা করে দিতে হবে, আর 8 ঘন্টার জন্য আপনারা চড়তে পারবেন। কিন্তু চড়ার পরে এই চারিদিকে যে বিউটিফুল নেচারের পরিবেশটা আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর, আপনাদের ভালো লাগবে। আর তারপরের কথা হচ্ছে গিয়ে মানে ধুলো ময়লা বালির এত ডাস্টের এরিয়া থেকে একটা ফাঁকা জায়গায় এতে আপনারা যদি ঘুরতে যান একদিনের জন্য, তাহলে এই জায়গাটা আমি বলবো বেস্ট। এখানকার এই ঝিল, তারপরে এই মনোরম পরিবেশ, মানে গাছপালায় ঘেরা মনোরম পরিবেশ খুব সুন্দর, আপনাদের মনটাকে খুব ভালো করে দেবে। আর তারপরের কথা হচ্ছে গিয়ে এইখানের এরিয়াটা এত বিশাল বড়, আপনার ঘুরতে ঘুরতে সারাদিন লেগে যাবে, কিন্তু তাও শেষ করতে পারবেন না আপনারা। আর এইখানে 7টা কান্ট্রির প্রায় যত রকমের ভালো ভালো গাছ আছে, এইটা এখানে এনে পুঁতে রেখে যত্ন সহকারে বড় করা হয়। আর মানে ঘাসে ঘেরা একদম একটা এত সুন্দর নেচার এরিয়া না, গাছপালায় ঘেরা, তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, সিরিয়াস কথা বলছি। আপনারা আসুন, ভিজিট করুন এখানে। তো গাইজ এই বোটিং করতে করতে একটা ভালো জিনিস লক্ষ্য করেছি, চোখে পড়ে গেছে একটা ভালো জিনিসের, এই ঘাসপালায় ঘেরা অঞ্চলে এই জলের মধ্যে একটা দেখুন কি সুন্দর কচ্ছপ, মনে হবে যেন পাথর, কিন্তু এটা ন্যাচারালি কচ্ছপ আছে ভাই, ন্যাচারালি কচ্ছপ আছে। আর তার উপরে এই বোটিং করতে হতে বোটিংকে নিয়ে আসা এই জলের কাছে দেখুন, জুম করে দেখাচ্ছি, মনে হবে যেন পাথর, কিন্তু ভাই ন্যাচারাল জিনিস আছে ভাই। এটা আপনারা বুঝতে পারবেন না হয়তো দেখে, এ দেখুন একটু একটু করে ঘাড় নড়াচ্ছে আর এদিক ওদিক করছে, এই ভয় পেয়ে যাচ্ছে কচ্ছপটা। চলো আমরা এবারে এই কচ্ছপটাকে টাটা বাই বাই করে চলো আমরা চলে যাব, মানে ডাঙার দিকে চলে যেতে হবে, কারণ এই কচ্ছপটাকে আমরা ধরতে পারবো না। আমাদের বাঙালিদের মতে বলে কচ্ছপ ধরা পাপ, কচ্ছপটাকে দেখে ছেড়ে দাও, খুব ভালো হবে। তাই জন্য আমরা এই কচ্ছপটাকে ধরবো না, নমস্কার করে নিই, কুবের ধন আছে। চলো এবারে আমরা ওই আরও যা যা আছে চলো ঘুরে দেখাই আপনাদের। তো গাইস এই জলের মধ্যে এই আইল্যান্ডটাকে দেখুন, একটা বদ্বীপের মতো সৃষ্টি করে রেখেছে, যার মাঝখানে কিছু কিছু গাছপালা দিয়ে ঘেরা রয়েছে, কত সুন্দর লাগছে জায়গাটা। আর এইখানটায় না সব জায়গাটা নিব্বা নিব্বি পুরো ভর্তি আছে, অর্ধেক সিট নিব্বা নিব্বিতে ভর্তি। একদিনের প্রেম করার বেস্ট জায়গা বলবো, এখানে আসুন। প্রেম করতে হলে, ঘুরতে হলে এই জায়গাটা বেস্ট জায়গা। এখানে বোটে করে প্রেম করতে পারেন, আপনারা সিটে বসে প্রেম করতে পারেন, যেখানে খুশি বসে প্রেম করতে পারেন, কেউ কিছু বলবে না। আপনারা চলুন এবারে দেখানো যাক। তো গাইস নেচার টেল দেখবার জন্য এসছি, কিন্তু গাইস অত দূরে বোট দেখেছি ভাই, হাঁটতে হাঁটতে এত দূর চলে এলাম, কিন্তু এখানে এতটা রাস্তা হেঁটে হেঁটে এসছি ভাই। নেচার টেল কোথায় আছে তার নামগন্ধ নেই, কিন্তু ভাই হাঁপিয়ে বসে গেছে আমার ভাই আর মা, হাঁপিয়ে গেছে দুজনে, বসে গেছি। এবার ঢুকে কত দূর যেতে হবে তা জানি না, কিন্তু এই জায়গাটা রাতের বেলা কেউ আসতে পারবেন না, রাতের বেলা পুরো অন্ধকার, তো ভুতুরে জায়গা লাগবে ভাই, পুরো লিটারালি বলছি ভুতুরে জায়গা। আর এখান দিয়ে ভেতরে আর কতটা যেতে হবে জানি না, কিন্তু ভেতরে ঢুকি, তারপরে দেখা যাক ভেতরে। দেখেছি ভিডিওগুলোতে যে ভালো জিনিস আছে ভেতরে, তো দেখা যাক ভেতরে ঢুকি আর কি আছে দেখাবো তো নিশ্চয়ই ভিডিওতে। কিন্তু এতটা দূর যে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যেতে হবে আপনাদের, অনেক দূর ওইখান থেকে, মানে একদম মেন গেট থেকে যদি ঢোকা শুরু করেন আপনারা হেঁটে শেষ করতে পারবেন না, এতটা দূর আছে নেচার টেলটা। তো গাইজ এই নেচার টেলের সামনে চলে এসেছি, এইবারে ওই মা আর ভাই ভেতরে ঢুকে গেছে, এবারে আমরা ভেতরে ঢুকি চলো। আর একটা সরু মানে 1.5-2 খানা ইট পেতে যে রাস্তাটা হবে, সেই রকম পেতে পেতে রাস্তা তৈরি হয়েছে, ভেতরে পুরোটাই অন্ধকার ভেতরটা, মানে বন জঙ্গলের ভেতরে ঢুকে কিরম মানে কতটা কি বনের ভেতর দিয়ে রাস্তাটা করা যায়, কত সুন্দর করা যায়, সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তুলে রয়েছে। এখানে পঞ্চবটি পথ,
মানে হচ্ছে হ্যাঁ পঞ্চবটি পথ, বটি পঞ্চবটি পথ। তো গাইজ এইখানে এসেছি নেচার টেলটা, মানে এমনি সেরকম কিছু নেই দেখার মতো, কিন্তু এইখানে এই বন জঙ্গলে ঘেরা রাস্তাটা খুব সুন্দর করে বানিয়েছে, মানে গাছের ফাঁকের মধ্যে দিয়ে তোমরা কি সুন্দর যেতে পারবে। আর অনেকগুলো পথ আছে, কিন্তু সব ঘুরিয়ে পেঁচিয়ে এক জায়গাতেই এসে জয়েন হয়েছে, কিন্তু মানে অনেকগুলো রাস্তা রয়েছে কিন্তু সেই এক জায়গাতে যাতে না লোক হারিয়ে যায়। আর এর ভেতরে আপনারা একসাথেই ঢুকবেন, কেউ এদিক ওদিক চলে গেলে সব আলাদা হয়ে যাবে, কিন্তু একসাথেই যাবে, গুলিয়ে যাবে রাস্তাটা। এই আমার মা ভাই আমি তিনজনে একসাথেই রয়েছি, আগে ঢুকে যাচ্ছিল মা ভাই, তো তাদেরকে দাঁড় করিয়ে একসাথেই ঢুকেছি, যেহেতু আমি ভিডিও করছি তার জন্য তাদেরকে দাঁড় করিয়ে আমি আস্তে আস্তে ঢুকেছি ভিডিও করতে করতে। হ্যাঁ কি বলছো? মা বলছে এখানটা ভুলভুলাইয়ার পথ, ভুলভুলাইয়া। একদিনের প্রেম করার জায়গা হিসেবে এখানটা সলিড জায়গা আছে ভাই, যে যেখানে পাচ্ছে বন জঙ্গলে ঢুকে যাচ্ছে ভাই, মানে যে যেখানে পাচ্ছে বন জঙ্গলে, কারণ চারিদিকটা জঙ্গল, কে কোথায় ঢুকে বসে আছে মানে লিটারালি কিছু বোঝা যাচ্ছে না। আমরা রাস্তায় আসছিলাম, আস্তে আস্তে একজনকে এমন দেখেছি ভয় পেয়ে গেছি, তারা দুজন জঙ্গলের ভেতরে নিস্তব্ধ হয়ে বসে রয়েছে, কি করছে জানি না ছেলে মেয়েগুলো, নিস্তব্ধ হয়ে বসে রয়েছে। এই হচ্ছে মানে সেই বন জঙ্গলের ভেতরগুলোতে ঢুকে ঢুকে বসে রয়েছে, কে কোথায় ঢুকে বসে রয়েছে। ওই দেখুন ওদিক দিয়ে একজন আসছে, দেখতে পাচ্ছেন হয়তো, তো কে কোথায় ঢুকে বসে রয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর আমার ভাই সব এটা ঘুরেছে ওটা ঘুরেছে, পাখির পালকগুলোকে জড়ো করছে, কটা পাখির পালক, 3খানা পাখির পালক জোগাড় করেছে বন জঙ্গলের ভেতর থেকে। তো এবারে এখানে আরও একটা রাস্তা রয়েছে, কি রাস্তা আছে? হ্যাঁ কি পথ? কি এই দণ্ডকারণ্য পথ, তারপরে মধুবন, সেই পঞ্চবটি, আর এই মধুবন, সরি আমি পঞ্চবটিতে ভুল করে বলে দিয়েছিলাম, এই মধুবনে ছিল, সেটা আমি গুলিয়ে গেছে, এতগুলো পথ তো তাই গুলিয়ে গেছে। মধুবনেই সেই রাধাকৃষ্ণের প্রেম লীলা হয়েছিল, তো তারপরেই এইখানে মধুবন, তারপরে এইখানের মধুবন যেখানে কেউ ঢুকতে চাইবে না, আমি ভিডিওতে ভুল বলে দিয়েছি, তা মার্জনা করবেন। মধুবনে সেই আগেকার পুরোনো যুগের প্রেম হয়েছিল, আর এটা ফ্যাশন মানে মডেল যুগের মধুবন হয়েছে, যে যেখানে জঙ্গলে পাচ্ছে ঢুকে যাচ্ছে, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাগুলো হয়েছে, মানে সুন্দর লাগছে, এখানে ঘুরতে সুন্দর লাগছে, কিন্তু এখানে যে যেখানে পাচ্ছে ঢুকে যাচ্ছে, কে কোথায় ঢুকে আছে বোঝা যাচ্ছে না লিটারেলি। আমি আর মা দেখে একটা জায়গায় একজনকে দেখে ভয় পেয়ে গেছিলাম, বলো এখানে ঢুকে বসেছিল, তো ঢুকে বসে রয়েছে। আর তো এইখানে মধুবন বেকার, ভেতরে ঢুকে সব, তবে গরমকালে আসবেন না বলবো, কারণ প্রচুর হাঁটতে হয় এই জায়গাটা, হালকা ঠান্ডার দিকে আসবেন, তাই ঘুরতে মজা লাগবে। তো মানে একদম ঘুরে মানে হেঁটে পা ব্যথা হয়ে যাবে আপনার, ঘোরা শেষ করতে পারবেন না, এত বড় জায়গা আছে এটা। তো গাইস এইটা দেখুন কি ভয়ঙ্কর লাগছে এই জায়গাটা, এইখান দিয়ে গেলে রাস্তা আছে, এখানে আর একটা বোর্ড লাগানো রয়েছে, কি পথ আছে দেখছি, কি পথ আছে দেখা যাক। আর এখানে মানে কি বলবো, চারিদিক দিয়ে মানে নানা রকমের পথ করে দিয়েছে, পথের নাম দিয়ে দিয়েছে একটা করে, যাতে সুন্দর লাগে ঘুরতে। আর এই বনটা দেখে মনে হচ্ছে না লিটারালি মনে হচ্ছে এক্ষুনি এর ভেতর থেকে বাঘ বেরিয়ে পড়বে, হালুম করে এখানে চিত্রকূট পথ রয়েছে, আর এখানে রয়েছে কাম্য কবন পথ। তো এই সব পথগুলো দিয়ে ঘুরে ঘুরে ভেতর দিক দিয়ে যাওয়া যায়, কত সুন্দর নেচার টেলটা করেছে, মানে এত গাছ যে এরা যত্ন করে এগুলোকে বড় করে এর ভেতর দিয়ে কেটে কেটে রাস্তাগুলো বানিয়েছে না, এর জন্য তাদেরকে ধন্যবাদ। মানে এত সুন্দর যে শহরের ভিড়ভাট্টার ভেতরে যে মানে নেচারকে ধরে রাখার যে ওদের প্রকল্পটা, আমি ওদেরকে মানে বলবো কি স্যালুট, ওদেরকে স্যালুট। আর
কত সুন্দর চাষবাস করে রেখেছে, মানে ফুলের চাষ, সিম, ফুলকপি, বাঁধাকপি এগুলো চাষ করে রেখেছে, দেখতেও কত সুন্দর ভালো লাগছে, রাস্তাটাও কত সুন্দর করে রেখেছে। আর এই যে মানে প্রকৃতির যে একটা নেচারের যে মানে ভালোবাসা হয়, সেটাকে আপনি এখানে আসলে তবে বুঝতে পারবেন। কিন্তু কিছু কিছু প্রেমিক প্রেমিকারা এর ভেতরে ঢুকে ঢুকে নেচারটাকে বরবাদ করার চেষ্টা করছে। আর বয়স্কদের একটু নিয়ে আসলে একটু দেখতে ওইগুলো খারাপ লাগবে, কিন্তু এর ভেতরগুলোতে ঢুকলে তাদেরকে ঘুরতে আর খারাপ লাগবে না, খুব সুন্দর। আর ভাই খালি পালক জোগাড় করছে, বড় বড় যত বড় পাচ্ছে পালক জোগাড় করছে, কত বড় বড়, আর বলছে দাদা ভিডিওতে দেখা। তো আর এইখানেই আমি ভিডিওটা আজকের মতো শেষ করছি। যারা আরেকবার বলে রাখি, যারা বাসে করে আসতে চান তারা শিয়ালদা বা হাওড়া বা ধর্মতলা, এসপ্ল্যানেড এখান থেকে বাসগুলো ছাড়ে, আপনারা ওইগুলোতে করে আসতে পারবেন। আর যদি লঞ্চ ঘাট করে আসেন, আমি বিচালি ঘাট থেকে লঞ্চে করে এই গঙ্গার এপার হয়ে এসে তারপরে আমি এই বোটানিক্যাল গার্ডেনে একটা টোটো করে চলে এসেছি। আমাদের রাস্তা আসার সুবিধা আছে। আর আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভালো লাগে, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। কীরকম ভিডিও চাইছেন আরও বলুন, আমি আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। প্রথম কটা ভিডিওতে খারাপ হয়ে গেছে ভিডিওটা, সেটা আমি বুঝতেই পেরেছি, কিন্তু আজকের মতো এখানেই টাটা।